আপনি যদি শেয়ারে লং টার্মে ইনভেস্ট করতে চান তাহলে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করুন। এই অ্যাডভাইস আমরা বহুবার শুনেছি, কিন্তু কিভাবে করব আমরা এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস? কী করেই বুঝবো যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি? আসুন আজ আমরা এই ভিডিওতে অ্যানালাইজ করব ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয় আর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বা কী করে আমরা খুঁজে বের করব। তো প্রথমেই বলি, যখন আপনি একটা শেয়ারে ইনভেস্ট করেন তার মানে হলো যে আপনি একটা বিজনেস, একটা রানিং বিজনেসের একটা ছোট্ট অংশ কিনতে চান। এবার ভাবুন যে যদি আপনি একটা বিজনেস যেটা অলরেডি চলছে সেটাকে কিনতে চান, তাহলে কেনার আগে আপনি কী কী জিনিস দেখবেন? ধরুন আপনি একটা দোকান কিনতে চান, তবে দোকান কেনার আগে আপনি কোন কোন জিনিসগুলো দেখবেন? প্রথমেই আপনি দেখবেন যে দোকানটা কোথায় আছে, দোকানটার লোকেশান কি, যে লোকেশানে আছে সেই লোকেশানটা কি গ্রো করছে বা সেই লোকেশানটা কি ডেভেলপড হচ্ছে। যদি ডেভেলপড হয় তাহলে আপনার দোকানে বিক্রি হওয়ার চান্স বেশি থাকবে। তারপরে দেখতে হবে যে আপনার দোকানটা কিসের, মানে কোন ব্যবসা করছে দোকানটাতে। দোকানটা কাপড়ের দোকান, নাকি দোকানটা কেবলের দোকান, নাকি এটা মোবাইলের দোকান, না ওষুধের দোকান। তো এটা আপনি দেখবেন। তারপর আপনি দেখবেন যে দোকানটা কীরকম চলছে। ঠিক তেমনিভাবে যখন আমরা স্টক অ্যানালিসিস করব, আমরা 4টে প্যারামিটার্সকে দেখব। প্রথম প্যারামিটার্স হচ্ছে ইকোনমি। যেমন আমরা দোকান কেনার ক্ষেত্রে ভেবেছিলাম না, দোকানটা কোন লোকেশনে আছে, সেই লোকেশনটা কীরকম গ্রো করছে বা সেই লোকেশনটা ডেভেলপ হচ্ছে কিনা। তেমনিভাবে আমরা যখন ইনভেস্ট করব তখন আমরা দেখব যে ইকোনমিক কন্ডিশনটা কেমন আছে, ইকোনমি কি এগিয়ে যাচ্ছে বা ইকোনমি কি ভালোভাবে পারফর্ম করছে। এই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরটা আমরা দেখব। তারপরে দেখব কি সেগমেন্ট। সেগমেন্ট মানে হলো কোন সেগমেন্টে আছে, মানে কোন সেগমেন্টটা এখন ভালো পারফর্ম করবে। হতে পারে সেটা আপনার ফিনান্স সেগমেন্ট, হতে পারে সেটা আইটি সেগমেন্ট, হতে পারে সেটা আপনার স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্ট। তো তারপর আপনি সেগমেন্টটাকে অ্যানালিসিস করবেন। এবার সেই সেগমেন্টের ভেতরে ইন্ডাস্ট্রিটা দেখবেন। ফিনান্স সেগমেন্টের ভিতরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি আছে, নন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি আছে, তেমনি আইটিতেও বিভিন্ন ধরনের সাব সেগমেন্ট আছে বা সাব ইন্ডাস্ট্রি আছে। তো সেটা আপনি চেক করবেন। তারপরে যাব আমরা কোম্পানি লেভেলে। প্রথমে আমরা করব কি ইন্ডিয়ার ইকোনমিক অ্যানালিসিস করব। সেক্ষেত্রে মর্গান অ্যান্ড স্ট্যানলের একটা রিপোর্টের দিকে আপনাদেরকে নজর দিতে বলবো। এই রিপোর্ট বলছে যে আগামী 1 দশকের মধ্যে ইন্ডিয়ার জিডিপি ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট জিডিপি হবে। বর্তমানে ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 3.4 ট্রিলিয়ন এবং সেটা গিয়ে দাঁড়াবে 8.5 ট্রিলিয়নে। ইন্ডিয়ার জিডিপি যদি বাড়তে হয় তাহলে জিডিপি বাড়ার জন্য যে ফ্যাক্টরগুলো আছে বা যে আমাদের সেক্টরগুলো আছে, তো সেই সেক্টরগুলো গ্রোথ হবে। এরপর আমরা দেখব যে কোন কোন সেক্টর আছে যে সেক্টরগুলোর খুব বাড়ার সম্ভাবনা আছে। প্রথমেই যে সেক্টর আসছে সেটা হলো ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর এবং এটা হচ্ছে স্টক মার্কেটের সবচেয়ে বড় সেক্টর। 35% মার্কেট ক্যাপিটালাইজেশন আছে ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলোর। এখানে যে 3টে বড় ড্রাইভার, সেটা প্রথম হলো এন্ড অফ গভর্নমেন্ট সাপোর্ট ফর পিএসইউ ব্যাংক। আপনি দেখেছেন যে পিএসইউ ব্যাংকে আগে কি ছিল যে পিএসইউ ব্যাংকগুলোকে গভর্নমেন্ট সাপোর্ট করতো, তখন তারা লসে চলেও গভর্নমেন্ট ট্যাক্সপেয়ারদের টাকা দিয়ে আবার সেই ব্যাংকে রিভাইভ করতো। কিন্তু এখন কি করছে গভর্নমেন্ট কি করেছে, পিএসইউ ব্যাংকগুলোকে সাপোর্ট করা বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে তুমি বিজনেস করো এবং সেই বিজনেস থেকে প্রফিট করে তোমার ব্যাংক চালাও, আমি ট্যাক্সপেয়ারের টাকা দিয়ে তোমার ব্যাংকের লস মেটাতে পারবো না। দ্বিতীয় হলো অ্যাটাক অন করাপ্ট অ্যাকাউন্টিং। সেটা কি, 2015 সালে আগে পর্যন্ত ব্যাংকগুলো যখন তাদের অ্যানুয়াল রেজাল্ট প্রকাশ করতো তখন কিন্তু তারা নন পারফর্মিং অ্যাসেটের ব্যাপারে খুব একটা প্রকাশ করতো না। কিন্তু 2015 সালের পর থেকে আরবিআই স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে যে আপনার অ্যানুয়াল রিপোর্টে নন পারফর্মিং অ্যাসেট যেটা আছে সেটার পরিমাণ বা সেটার ডিক্লারেশন আপনাকে অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে কী হবে, ওদের যে অ্যাকাউন্টিং সেটা অনেক বেশি ক্লিন হবে। আর তৃতীয় হলো সেটা হলো ফিনান্সিয়ালাইজেশন অফ ইন্ডিয়ান সেভিংস। এ ব্যাপারটা কি, ইন্ডিয়ার যে টোটাল অ্যাসেট আছে সেই অ্যাসেটের ম্যাক্সিমামটাই আছে রিয়েল এস্টেট এবং গোল্ডেতে। ফিনান্সিয়াল অ্যাসেট আছে মাত্র 5%। কিন্তু বর্তমানে কি বর্তমানে দেখা যাচ্ছে এই যে প্রবণতাটা চেঞ্জ হচ্ছে, মানুষ ধীরে ধীরে ফিনান্সিয়াল অ্যাসেটের দিকে বেশি করে ঝুঁকছে। তাহলে যখনই আপনার ফিনান্সিয়াল অ্যাসেটের দিকে মানুষ বেশি করে ঝুঁকবে তখনই ফিনান্সিয়াল সার্ভিস যে কোম্পানিগুলো আছে তাদের বিজনেসে কিন্তু বৃদ্ধি হবে। এরপরে যে সেক্টরটা আছে, যে সেক্টরটার দিকে আপনাকে নজর দিতে বলবো সেটা হলো স্পেশালিটি কেমিক্যাল সেক্টর। স্পেশালিটি কেমিক্যাল সেক্টরটার কিন্তু একটা বড় গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। তার প্রধান কারণ হচ্ছে অ্যাবান্ডান্ট সাপ্লাই অফ স্কিল ওয়ার্কফোর্স, কারণ দক্ষ শ্রমিকের সাপ্লাই আছে। আর দ্বিতীয় কারণটা হলো সেটা হচ্ছে যে চায়না এবং বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আগে কেমিক্যাল হাব ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে অনেক বিজনেস কমে গেছে। পলিউশনের কারণের জন্য চায়না এবং ওই সব কান্ট্রিগুলোতে তাদের অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গাতে সেই সব বিজনেসের নতুন ডেস্টিনেশন হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর তৃতীয় একটা কারণ যেটা হলো চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। তা আগে কি ছিল, অনেক কোম্পানির যাদের কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যানগুলো ছিল তাদের চায়নাতে, কিন্তু করোনার সময় তারা দেখলো যে সাপ্লাই ডিসরাপশন হওয়ার জন্য তাদের প্রোডাকশনের প্রচুর সমস্যা হচ্ছে। তো তারা জন্য কী করছে, শুধুমাত্র চায়নার উপর নির্ভরতা কমিয়ে তারা চাইছে যে আরও একটা দেশে তাদের বিজনেস করতে। সেই হিসাবে তারা কিন্তু থাইল্যান্ড বা ইন্ডিয়াকে তাদের নেক্সট প্রেফার ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছে। তো এটা হলো স্পেশালিটি কেমিক্যালসের গ্রোথ হওয়ার একটা কারণ।
এবার তৃতীয় আরেকটা যে সেক্টরের কথা বলবো সেটা হলো আইটি সেক্টর। আইটি সেক্টরের গ্রোথ ড্রাইভারগুলো কী কী? প্রথম হচ্ছে লো কস্ট অফ অপারেশন। আমাদের দেশে অপারেশন কস্টটা খুব কম। যে আইটি টেকনোলজিটা আছে সেটা বিভিন্ন সেক্টরেতে কিন্তু র্যাপিডলি ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। টেলিকম সেক্টর, ফিনান্স সেক্টর, প্রোডাকশন সেক্টর, যেখানেই দেখুন না কেন সেখানে কিন্তু আইটি একটা ইন্টিগ্রেটেড পার্ট হয়ে গেছে। এক্সপোর্ট ডিমান্ড আছে। আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলোর চাহিদা কিন্তু তুঙ্গে আছে। তারপরে আসছে নতুন নতুন টেকনোলজি আসছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন ক্লাউড কম্পিউটিং। এই নতুন টেকনোলজির ফলে আইটি সেক্টরে একটা বড় রেভলিউশন এসছে। তারপর গভর্নমেন্টের স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছে, যেমন ধরুন কলকাতা সল্টলেক বা হায়দ্রাবাদ। প্রথমে আমি ইকোনমি লেভেলে অ্যানালিসিস করলাম, তারপরে ইন্ডাস্ট্রি লেভেলে অ্যানালিসিস করেছি। এইবার আমি যাব স্টক